বঙ্গবন্ধুকে হত্যার পর যখন বিভিন্ন বাহিনীর প্রধান এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মীরা খুনি মোশতাকের আনুগত্য স্বীকার করেছিলেন, তখন ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন বাংলার দামাল ছেলেরা। প্রতিবাদী যুবকেরা দলে দলে সমবেত হন ভারতের আসাম ও মেঘালয় সীমান্ত ঘেঁষা গারো পাহাড় ও দুর্গম বনাঞ্চলে। উত্তর পূর্ব সীমান্ত এলাকায় শুরু হয় তাদের প্রতিরোধ যুদ্ধ। ৭,০০০-এর মতো ছিলাম। আমাদের হেডকোয়ার্টার ছিল তখন চান্দুবুই নামে একটি জায়গা, ডালুর কাছে, হালুয়াঘাট নালতে বাড়ির অপোজিটে। সারা দেশে কারফিউ আর সেনা তৎপরতার মুখে যখন কারো টু শব্দ করার উপায় ছিল না, তখনই তাদের হাতে গর্জে ওঠে অস্ত্র। সেই লড়াইয়ে হারিয়েছেন অনেক সহযোদ্ধাকে। নিজেরাও পিতার জন্য মরতে প্রস্তুত ছিলেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তারা ছিলেন অদম্য, সাহসী ও আপসহীন। তখন তো মনে করেন ব্যাপক আকার, যুবক বয়স বুঝেন না। শহীদ হচ্ছে তখন 200-র মতো, তারপরে অসুখে বিসুখে মারা গেছে প্রায় বোধহয় 100 মতো আমাদের জানা মতো। এরপরে আর তো এখন অসুস্থ আছে বহুত। তার প্রতি আমার আস্থা ছিল এবং অগাধ বিশ্বাস আমার ছিল, যার কারণে তার এই হত্যার প্রতিবাদ করার জন্য আমি নিয়োজিত করলাম। 1976 সালে তারা 144টি বিডিআর ক্যাম্প এবং নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর এবং ময়মনসিংহের হালুয়াঘাট থানা আক্রমণ করেন। বিশ্বকে জানিয়ে দেয়া হলো বাংলার যুবকেরা গর্জে উঠেছে, প্রতিবাদ করতে জানেন। এক পর্যায়ে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা সীমান্তের বিশাল এলাকায় নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠায় সমর্থ হন তারা। 77-এ আমি আইসা 15ই আগস্ট উপলক্ষে তো ভিতরে অপারেশনে গিয়ে তারপরে আমি ধরা পড়ি। কোন জায়গায় অপারেশন করতেন? গেছিলাম আমি বারহাট্টা, টানা ফাইটি ছিল এবং পোস্টারিং করার সময় এরপরে যখন আমি ব্যাক করি তখন রাস্তা ব্লকে পড়ে গেলাম। পোস্টারিংয়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদের পোস্টার রাখছি। ময়মনসিংহ 10 নম্বর সামরিক আদালতে আমার 10 বছর কনভিকশন হয়েছিল। তবে আমারটা শরীরে লাগে নাই, তার গুলিটা লাগছে, লাগিয়ে তার শরীর মারা গেছে। পরে আমরা ধোয়া টোয়া গোসল টুসল করে এখানে এই কব্বর, আগে যে একটা কব্বর ছিল এই কব্বরের সাথে আমরা তারে কব্বর দিছি। 1977 সালের নির্বাচনে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের পরাজয়ের পর ক্ষমতায় আসেন মোরারজি দেশাই। নতুন সরকার তাদের ভারতের মাটি ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানায়। বিডিআর বিএসএফ এর সাঁড়াশি অভিযানে প্রতিরোধ যুদ্ধ থেমে যায় অসমাপ্ত অবস্থায়। আমাদের ইচ্ছা ছিল আমরা যুদ্ধে মরে যাব, কিন্তু আত্মসমর্পণ করব না। এইভাবে ইন্ডিয়া ফেরারির মতো ঘোরাফেরা করে 79 আমি দেশে এলাম। ভালো পূর্ণিমার মধ্যে হাঁটতে পারি না, অমাবস্যার মধ্যে হাঁটতে পারি না, বিছনাতে করে গড়াইতে থাকি। পুলিশের টর্চারিং, কেসি দিয়ে পরে অন্তর ঠেঙ্গের জয়েন্টগুলি চলে দিচ্ছে আমাদের। এরকম টর্চারিং মানুষকে করে না, যে টর্চারিং গুলি আমাদেরকে করছে। শুধু এটাই জানতেছে এখন আমরা কি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী নাকি আমরা ওই দুষ্কৃতিকারী। ওই জিনিসটাই যদি আমাদের দুষ্কৃতিকারী নামটা যেন আমাদের মোচন হয়। আমরা যদি সত্যিকার দুষ্কৃতিকারী হই, প্রচলিত আইনে আমাদের বিচার করুন। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করাটা আমাদের ন্যায়সঙ্গত হয়, যুক্তিসঙ্গত হয়। তা আমাদের পুরস্কৃত করার কথাটা আমরা বলি না, আমরা বলি আমাদের যথাযোগ্য স্থানে আমাদের আসন দেওয়া হোক। তাদের সেই অস্ত্র ধারণকে এতদিন পর অনেকে অনেকভাবে বিশ্লেষণ করতে পারেন। কেউ কেউ তাদেরকে দুষ্কৃতিকারীও বলতে পারেন। তবে প্রকৃত অর্থেই তারা ছিলেন দেশপ্রেমিক ও মুজিব ভক্ত। বঙ্গবন্ধুর প্রতি তারা যে শ্রদ্ধা ও ভালোবাসা দেখিয়েছেন, সেজন্য জাতি তাদেরকে চিরদিন স্মরণ করবে। মাসুদুল হক, এটিএন নিউজ, বিরিশিরি, নেত্রকোনা। জীবনের যে সময়ে তাদের ভবিষ্যৎ গড়ার কাজে ব্যস্ত থাকার কথা ছিল, যৌবনের সেসব দিন প্রতিরোধ যোদ্ধাদের কেটেছে ভারতের মেঘালয়ের পাহাড় জঙ্গলে অস্ত্র হাতে পিতার হত্যার প্রতিরোধের দৃঢ় প্রত্যয়ে। অসমাপ্ত যুদ্ধ শেষের পরবর্তী দিন তাদের কেটেছে কারাগারে। মামলা মোকদ্দমা থেকে অব্যাহতি পেতে খোয়াতে হয়েছে সহায় সম্পদ। সব হারিয়ে তারা নিঃস্ব, অসহায়। আমরা হত্যার প্রতিবাদকারী হিসাবে যে আমরা জীবন যৌবন সবকিছু অর্পণ করলাম, দেহটাকে টর্চারিং করতে করতে শেষ করে দিল। জেলাজত খাটতে খাটতে আমাদের জীবনটা পঙ্গু হয়ে গেল। আমরা জীবন দিছি, রক্ত দিছি, মান সম্মান সব দিছি, মা বোন হারাইছি, সম্পদ হারাইছি, জেল কাটছি, পলায় রয়েছি, ফেরারি আসামির মতো রয়েছি। বহু জীবন, আমাদের রূপ যৌবন সব বিলীন করিয়া এখন আজকে পথের ভিখারির মতো দাঁড়ে দাঁড়ে ঘুরি। সেখান থেকে মুক্ত হয়ে তাদের শুরু করতে হয়েছে স্বাভাবিক জীবন। সেই সময় তাদের পাশে পরিবারের স্বজনরা ছাড়া আর কেউ ছিলেন না। দুঃসহ যন্ত্রণা আর কষ্টের পাথর চাপায় মুজিব ভক্তদের দিন দিন বাড়ছে দীর্ঘশ্বাস। অভাব যন্ত্রণায় ভুগে বিনা চিকিৎসায় তাদের অনেক সহযোদ্ধার মৃত্যু হয়েছে। একটা লোক বলতে পারে না যে শান্তিতে আছে। আর্থিকভাবে কেউ পঙ্গু হয়ে গেছে,
কেউ এই শারীরিকভাবে মানে সমস্ত কিছু বিলীন হয়ে গেছে। প্রতিরোধ যোদ্ধাদের কেউ কেউ ভালো অবস্থানে থাকলেও বেশিরভাগের অবস্থাই করুণ, মানবেতর জীবনযাপন করছেন তারা। খালি কান্দি আমরা, এই অবস্থা হয় আমাদের ফ্যামিলি খালি কান্দে যে তোমার জন্য তো আমরা ধ্বংস হয়ে গেলাম। প্রতিরোধ যুদ্ধ থেকে ফিরে 1978 সালে তৎকালীন বিডিআরে যোগ দিয়েছিলেন আব্দুল খালেক। 1985 সালে তাকে চাকরিচ্যুত করা হয়। মানে বঙ্গবন্ধু প্রতিবাদকারী ছিলাম আমি, এই জন্য আমাকে পরে আউট করছে। নেত্রকোনার দুর্গাপুর থানা দখল করায় একসময় যার ভয়ে তটস্থ থাকতেন অনেকে, সেই কোম্পানি কমান্ডার জিতেন্দ্র ভৌমিকের এখন থাকার জায়গা নেই। আমি দুর্গাপুরে আমার বাড়ি ছিল, সে বাড়িটাও অন্যের দখলে চলে গেছে। এখন আমি নানান জায়গায় নানান লোকের বাড়িতে ঘুরে ঘুরে থাকি। প্রতিরোধ যোদ্ধা দুলাল সাহা পানের দোকান করে সংসার চালান। একটি ছেলে আমার, ওইটাকে নটরডাম কলেজে পড়াইতেছি, আমি 2000 টাকা দিতে পারি না, ছেলেটা 7000 টাকা লাগে। ছেলেটা বোধ মানুষের বাড়িতে কাজ করে আর পড়ার খরচ আসে জোগাড় করে। খুব মেধাবী ছাত্র, আজকে ছেলেটাকে আমি পড়াইতে পারতেছি না। 2009 সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতায়, তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন সাহায্য সহযোগিতার জন্য। এতদিনেও কেউ তাদের খোঁজ নেয়নি, পাশেও দাঁড়ায়নি। শেখ মুজিবুর হত্যার প্রতিবাদ করেছি, এটার তো কোনো ইয়েই নাই এখন, মানে নামই নেই, এমন অবস্থা। অথচ আমরা যদি প্রতিবাদ না করতো তাহলে বোধহয় আমার মনে হয় আওয়ামী লীগ বলতেই থাকলোই নাই। এটা প্রধানমন্ত্রী মহোদয় উনি নিজে আমার জেল থেকে, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি করছেন, এবং এখন তো মনে হয় ওনার সামনে যাইতে পারতেছি না। গেলে তো আমরা বলবো আমাদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে দেবে। আমাদের কথাগুলা সংসদে আলোচনা হয় না, রেজাকা আলবদরের কথা সংসদে আলোচনা হয়। আমরা তো বাতা চাই না, কিন্তু আমরা একটা মান সম্মান, আমরা যদি সরকার যদি আমাদের রাষ্ট্রীয় মর্যাদা দিত। 75-এর এই প্রতিরোধ যোদ্ধাদের অনেকে এখন এতটাই অপাংতেয় যে জাতির জনকের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানেও তারা ডাক পান না। আমাকে সবাই চিনে, কিন্তু এই যে 15ই আগস্টে যখন অনুষ্ঠান হয় তখন আমাদেরকে কোনো একটা রেসপন্স দূরের কথা ডাকে না, আমরা দূরে রাস্তায় দাঁড়িয়ে অনুধাবন করি। দলীয় অনুষ্ঠান বলেন, সরকারি অনুষ্ঠান, কোথাও আমাদের কোনো দাওয়াত নাই। মাসুদুল হক, এটিএন নিউজ, নেত্রকোনা।